কি গন্ধটা পাচ্ছ? আশা করছি বুঝে গেছো। আজ তৈরি হবে এমন মটন কষা যেটা খেয়ে মনে হবে রবিবারটা রাজকীয়। সঙ্গে থাকো, দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট নরম আর মশলায় ভরপুর মটন কষার সিক্রেট রেসিপি। তো এখানে 1 কেজি মতো মটন আমি ভালো করে ধুয়ে রেখেছি। তাতে 1.5 চামচ নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ আর কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে সব মশলাগুলো ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো এখানে আমি ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তারপর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সেটাও ভালো করে মেখে নিলাম। এরপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তাতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলার ফোড়ন দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর 4 থেকে 5টা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ একটু নরম ও লাল ভাজা হয়ে এলে ওর মধ্যে 1/2 চামচ রসুন বাটা ও 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটা কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম। তারপর আবারও কিছুটা কষিয়ে নিয়ে পরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে কষিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি 2 থেকে 3টে কেটে রাখা আলু ওর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে 2টো গোটা রসুনও দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এরপর আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম। ভালো করে গরম জলটা মিশিয়ে নিতে হবে মাংসের সঙ্গে। মিশিয়ে নেওয়ার পর একটা থালা চাপা দিয়ে দিতে হবে 10-15 মিনিটের জন্য। লো ফ্লেমে করতে হবে যাতে ভেতর থেকে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এরপর চাপাটা খুলে তুলে রাখা যে চর্বিগুলো ছিল সেগুলো আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। তো এরপর আবারও থালা চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য ভালো করে মাংসটা সেদ্ধ করে নিতে হবে। এরপর আমি চাপাটা খুলে নিয়েছি। তো দেখো 90% আমার সেদ্ধ হয়ে গেছে মাংসটা। তো মাংসর থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুটা গরম জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তো এখানে আমার রবিবারের লাল লাল ঝাল ঝাল মটন কষা রেডি। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ।